তুমি কি মাধ্যমিক পাস এবং তোমার লক্ষ্য যদি একটা সরকারি চাকরি হয় তাহলে তুমি মাধ্যমিক পাশে কেন্দ্রীয় সরকারি চাকরি পেতে পারো। হ্যাঁ, ঠিকই শুনছো। এবং তোমাদের ভয় কেন্দ্রীয় সরকারি চাকরি মানেই তো ম্যাডাম হিন্দি আর ইংলিশে প্রশ্ন আসে। না, এই পরীক্ষায় প্রশ্ন আসবে বাংলাতে। ইংরাজিতে ভয়? ইংরাজি এই পরীক্ষায় নেই। তাহলে নিশ্চয় জানতে ইচ্ছা করছে ঠিক কোন চাকরির কথা বলছি। অবশ্যই জানাবো, তবে তার আগে বলে রাখি এই পরীক্ষার ফর্ম ফিল আপ কিন্তু এই মাস থেকেই শুরু হবে এবং তার নোটিফিকেশনও চলে এসেছে। তাহলে চলো জেনে নিই ঠিক কোন চাকরির কথা আমি বলছি। এই ভিডিওতে থাকবে যোগ্যতা কি থাকবে, বয়স কি থাকবে, তোমার পরীক্ষার প্যাটার্ন কি হবে, সিলেবাস কি হবে, কটা পরীক্ষা দিতে হবে, তোমার বেতন কত থাকবে, সমস্ত বিষয়টাই আলোচনা করব। তবে বলে রাখি এই পরীক্ষায় যদি তুমি সফল হতে পারো প্রথম মাসে তুমি হাতে পেয়ে যাবে 50,000 টাকার কাছাকাছি স্যালারি। কি এবার নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে ঠিক কোন চাকরির কথা বলছি? তাহলে চলো ভিডিওটা পুরো দেখে নাও। তবে প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে এই চাকরিতে কিন্তু পোস্টিং তোমার বাড়ির কাছেও হয়ে যেতে পারে যদি তুমি ঠিকঠাকভাবে র্যাঙ্ক করতে পারো। তো চলো দেখে নিই কি চাকরি। অবশ্যই আরআরবি গ্রুপ ডি 2026-এর যে নোটিফিকেশন বেরোতে চলেছে সেটা। তো এই আরআরবি গ্রুপ ডি ভারতীয় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এটি পরিচালনা করে থাকে। এর মাধ্যমে লেভেল 1 পদে কিন্তু নিয়োগ হবে। সাধারণভাবে ট্র্যাক রক্ষণাবেক্ষণ, গ্রেড 4 এছাড়া বিভিন্ন প্রযুক্তিগত বিভাগের হেল্পার, সহকারী এইসব পদে কাজ করানো হয়। আর কিরকম ওয়ার্ক লোড থাকে সেটা জানতে হলে অবশ্যই এই চ্যানেলে একটি ভিডিও রয়েছে অঙ্কুর স্যারের, সেটা দেখে নিও। এরপরে যেটা বলে রাখছি এর কিন্তু ইন্ডিকেটিভ নোটিফিকেশন প্রকাশিত হয়েছে 23/12/2025 তারিখে এবং এর ফুল নোটিফিকেশনও খুব তাড়াতাড়ি আসবে। তবে ওই ইন্ডিকেটিভ নোটিফিকেশনে কবে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে, যোগ্যতা কি থাকবে, পরীক্ষার প্যাটার্ন কি থাকবে সংক্ষেপে কিন্তু দেওয়াও রয়েছে, এমনকি শূন্য পদটাও মেনশন করা রয়েছে। তাহলে চলো দেখে নিই পুরো বিষয়টা। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে ইন্ডিকেটিভ নোটিফিকেশনটা রেখেছি, এটিতে সমস্ত বিষয়টা আলোচনা করা রয়েছে। এবার তোমরা দেখে নাও যে গুরুত্বপূর্ণ তারিখ অর্থাৎ ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে। তোমরা দেখো আবেদন তোমাদের শুরু হবে 21শে জানুয়ারি থেকে এবং চলবে 20শে ফেব্রুয়ারি পর্যন্ত। আরো বলে রাখি এই পরীক্ষায় কিন্তু একটাই মাত্র লিখিত পরীক্ষা হয়, সুতরাং কোনো ইন্টারভিউ নেই। একটা লিখিত পরীক্ষায় পাশ করো, তারপরে আর একটা টেস্ট রয়েছে, সেই টেস্টটাই যদি তুমি পাশ করো চাকরি তোমার। তো দেখো কোন কোন পদে সাধারণত নিয়োগ হয় না, পোস্টম্যান, অ্যাসিস্ট্যান্ট লোকো শেড। এবার অ্যাসিস্ট্যান্ট লোকো শেডের কিন্তু বিভিন্ন বিভাগ রয়েছে, তাছাড়াও রয়েছে অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ, এছাড়া অ্যাসিস্ট্যান্ট ব্রিজ আর টিএল অ্যান্ড এসি, এইরকম বিভিন্ন পদে কিন্তু নিয়োগটা হয়। এবার বয়স সীমা কত? বয়স সীমা জেনারেলদের জন্য 18 থেকে 33 এবং সরকারি নিয়ম অনুযায়ী ওবিসিরা এবং এসসি এসটি প্রার্থীরা যেমন বয়সের ছাড় পেয়ে থাকে এক্ষেত্রেও ঠিক তাই। তবে অবশ্যই তোমার সেন্ট্রাল সার্টিফিকেট হতে হবে। ওবিসিদের ক্ষেত্রে 3 বছরের ছাড়, 18 থেকে 36 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে এবং এসসি এসটিদের জন্য 5 বছরের ছাড়, সেক্ষেত্রে 18 থেকে 39 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। বেতন কাঠামো কি থাকবে? বেতন কাঠামো লেভেল 1 অনুযায়ী এখনো পর্যন্ত যেটা বলা হচ্ছে 18,000 টাকা এবং তুমি হাতে পাবে 25,000 থেকে 27,000 টাকা। এবার বলে রাখি এই যে 2026-এর 1 জানুয়ারি এখান থেকেই কিন্তু তোমার যে 8 পে কমিশন সেটা লাগু হয়েছে। সুতরাং এই তোমার জয়েনিং হতে হতে এই যে বেতন কাঠামো দেখছো সেটা কিন্তু প্রায় ধরতে পারো এর দ্বিগুণ হতে চলেছে। মোটামুটি ধরে রাখো তোমার হাতে জয়েন করে 45 থেকে 50,000 টাকা আসবে। চলো এর পরের বিষয়গুলো দেখে নিই। এর পরে হচ্ছে শূন্য পদ কত। শূন্য পদ এবারে প্রকাশিত হয়েছে 22,000, যদিও এটা অ্যাপ্রক্স বলা রয়েছে, পরবর্তীকালে কত ঠিক শূন্য পদ সেটা ফুল নোটিফিকেশন এলে বলে দেওয়া হবে।
এরপর দেখে নাও যে তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড কি থাকবে। তবে তার আগে শিক্ষাগত যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতাটা দিইনি, তার কারণ তোমরা অনেকেই জানো আরআরবি গ্রুপ ডি নিয়ে গতবার কেস করা হয়েছিল এবং সেখানে মানে মাধ্যমিক এবং মাধ্যমিকের সাথে আইটিআই পাস তাদেরকে সুযোগ দেওয়ার কথা বলা হয়েছিল। যদিও তাদের সুযোগ আছে, কিন্তু কিছু কিছু পদের ক্ষেত্রে মাধ্যমিকের সাথে যাদের আইটিআই থাকবে তারা কিন্তু একটা স্পেশাল অ্যাডভান্টেজ পাবে। তো এখনো পর্যন্ত সেটা বলা যাচ্ছে না কতটা কি হবে, ফুল নোটিফিকেশন আসুক তখন সেটা আলোচনা করব। তবে তার আগে জেনে রাখো যে মেডিকেল স্ট্যান্ডার্ড A2 মানে হচ্ছে তোমার চশমা চোখে থাকলে হবে না। A3 হচ্ছে তোমার চশমা থাকতে পারে, তবে পাওয়ারের ক্ষেত্রে 2D হতে হবে। B1 হচ্ছে চশমা থাকতে পারে, সেখানে পাওয়ারের ক্ষেত্রে 4D। B2 তেও তাই চশমা থাকবে এবং তোমার 4Dর বেশি হলে চলবে না। C1 হচ্ছে চশমা থাকতেও পারে নাও থাকতে পারে, সেখানে পাওয়ারের কোনো বাধ্যবাধকতা নেই। আর C2 তেও একইভাবে পাওয়ারের কোনো বাধ্যবাধকতা নেই। তবে সব ক্ষেত্রেই কিন্তু কালার ভিশন এই সবগুলো চেক করে নেওয়া হবে। পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে নির্বাচন পদ্ধতি। দেখো প্রথমেই রেখেছি 3টে ধাপে নিয়োগ হবে। তোমরা বলবে ম্যাডাম বললেন তো একটাই লেখা পরীক্ষা হবে। হ্যাঁ বাবু, একটাই লেখা পরীক্ষা হবে, দেখে নাও একটাই লিখিত পরীক্ষা হবে। তারপর একটা তোমাদের শারীরিক দক্ষতার পরীক্ষা হবে, অর্থাৎ দৌড় থাকবে সেখানে। এবং তারপর যেটা হবে যে মেডিকেল বা ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছে। তাহলে এই নিয়ে 3টে ধাপ পরীক্ষা। কিন্তু মেন যে পরীক্ষা যদি বলো লেখা পরীক্ষা কিন্তু একটাই, কোনো রকম কোনো ইন্টারভিউ নেই। ঠিক আছে, তো চলো এরপর লেখা পরীক্ষা কিভাবে হবে না, অনলাইন সিবিটি মোডে তোমাদের পরীক্ষা হবে। নেগেটিভ মার্ক থাকবে, 3টে ভুল করলে 1 নম্বর কাটা যাবে। প্রশ্নের ভাষা হিন্দি এবং ইংরেজি থাকবে, তার পাশাপাশি 13টা আঞ্চলিক ভাষাতেও প্রশ্ন থাকবে। এই 13টা আঞ্চলিক ভাষার মধ্যে বাংলা ভাষাও রয়েছে, প্রশ্ন বাংলা ভাষাতেও আসবে। এছাড়া যদি তোমার কোনো প্রশ্ন থাকে এই নিয়ে, তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে রাখো। এরপর দেখে নাও যে লেখা পরীক্ষা তো হবে, সেটা ঠিক কত নম্বরের হবে, কি কি সাবজেক্ট থাকবে। লেখা পরীক্ষায় কি কি সাবজেক্ট থাকবে না, জেনারেল সায়েন্স থাকছে, ম্যাথ থাকছে, জিআই আর রিজনিং থাকছে, আর কি থাকছে না জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স। কোথাও ইংলিশ আছে? ইংলিশ নেই, প্রশ্ন বাংলাতে। তাহলে একটাই মাত্র লেখা পরীক্ষা। এই 4টে যদি খুব ভালোভাবে প্রিপারেশন নিতে পারো, শুধু রেল কেন, রেলের আরআরবি গ্রুপ ডি ছাড়াও এনটিপিসির জন্য প্রিপারেশন হয়ে যাচ্ছে, বাদ বাকি অনেক পরীক্ষার তোমার প্রিপারেশন হয়ে যাচ্ছে। সুতরাং প্রিপারেশন খুব ভালোভাবে তোমাকে নিতে হবে। এবার দেখো প্রশ্নের সংখ্যা, জেনারেল সায়েন্স সেখানে কিন্তু 25টা প্রশ্ন থাকবে 25 নম্বরে, ম্যাথমেটিক্স সেটাতেও 25টা প্রশ্ন থাকবে 25 নম্বরে, জিআই আর রিজনিং এ 30টা প্রশ্ন থাকবে 30 নম্বরে। অপরদিকে জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর 20টা প্রশ্ন থাকবে 20 নম্বরে। টোটাল তোমার 100 নম্বরের পরীক্ষা। সময় তোমাকে দেওয়া হবে 90 মিনিট। 90 মিনিটে 100টা প্রশ্ন তোমাকে সলভ করতে হবে। ইংলিশ নেই, কি রয়েছে জেনারেল সায়েন্স, ম্যাথ, জিআই, রিজনিং, আর কি থাকছে জেনারেল অ্যাওয়ারনেস আর কারেন্ট অ্যাফেয়ার্স। ক্লিয়ার? এরপর যাব যে শারীরিক সক্ষমতার পরীক্ষাটা হবে পিইটি, সেটা নিয়ে। শারীরিক সক্ষমতার পরীক্ষা পুরুষ পরীক্ষার্থীরা যারা থাকবে তাদেরকে কি করতে হবে না, 35 কেজি একটা ওজন নিয়ে 2 মিনিটের মধ্যে 100 মিটার দৌড়াতে হবে। আর কি করতে হবে না, 4 মিনিট 15 সেকেন্ডের মধ্যে 1000 মিটার দৌড়াতে হবে। এই হচ্ছে পুরুষদের জন্য। মহিলাদের জন্য 20 কেজি ওজন নিয়ে 2 মিনিট টাইমে 100 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে। একটু যদি প্র্যাকটিস করো অনায়াসে করা যায়। আর 5 মিনিট 40 সেকেন্ডে 1000 মিটার দৌড়াতে হবে তোমাকে মেয়েদের জন্য। একটু প্র্যাকটিস করলে এটা কিন্তু অনায়াসে করা যায়। মেন হচ্ছে লেখা পরীক্ষা। লেখা পরীক্ষার যদি প্রিপারেশনটা ঠিকঠাক নিতে পারো, তোমার চাকরি কিন্তু হাতের মুঠোয় এবং বাড়ির কাছেও তোমার পোস্টিং হবে। কারণ তুমি যদি আরআরবি কলকাতাতে ফর্ম ফিল আপ করো বা আরআরবি শিয়ালদাতে ফর্ম ফিল আপ করো, তাহলে তোমার চাকরি কিন্তু হাতের মুঠোয়।
এরপর দেখো যে কিভাবে আবেদন করবে। এখনো ফুল নোটিফিকেশন আসেনি, এখন আবেদন পদ্ধতি শুরু হয়নি, তাও আমি জাস্ট একটু জানিয়ে রাখছি যে তোমরা যে আরআরবিতে অ্যাপ্লাই করতে চাইছো তার অফিসিয়াল ওয়েবসাইট তোমাকে ওপেন করতে হবে এবং তারপর তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে একটা অ্যাপ্লিকেশন ফর্ম আসবে, সেটা পূরণ করবে, ডকুমেন্ট আপলোড করবে, আবেদন মূল্য পেমেন্ট করবে এবং অবশ্যই আবেদনপত্রটা প্রিন্ট আউট করে নেবে। আবেদন মূল্য কি থাকছে না, ইউআর ওবিসি ইডব্লিউএস দের জন্য 500 টাকা থাকছে এবং এসসি এসটি ওমেন পিডব্লিউবিডি দের জন্য 250 টাকা থাকছে। এবার বলি, তুমি যদি পরীক্ষায় বসো, পরীক্ষায় বসার পরে এই এসসি এসটি ওমেন পিডব্লিউবিডি দের এই 250 টাকা সেটা কিন্তু পুরোটাই ফেরত পাওয়া যায়। আর এদিকে ইউআর ওবিসি ইডব্লিউএস দের যে 500 টাকা, সেই 500 টাকার মধ্যে 400 টাকা তুমি ফেরত পাবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? এরপর আমি এখানে আবেদন করার লিঙ্কটা রেখেছি আর একবার। আর হচ্ছে তোমাদের প্রশ্ন, পরীক্ষা কবে হবে? প্রিপারেশন তো নেব ম্যাডাম, পরীক্ষা কবে হবে? পরীক্ষা বলে রাখছি, তোমাদের ধরে রাখো যে এই 2026-এর জুলাই থেকে অগস্ট মাসের মধ্যে পরীক্ষা হবে। আর গত বছর যে আরআরবি 2024-এর নোটিফিকেশনটা বেরিয়েছিল সেটাতে পরীক্ষা দেরি হয়েছে, তার কারণ একটাই, কেস চলছিল। মাধ্যমিক এবং মাধ্যমিকের সাথে আইটিআই যারা করেছিল সেই নিয়ে কেস চলছিল, যার কারণে পরীক্ষাটা ডিলে হয়েছিল। এবারে সেরকম কোনো বিষয় থাকবে না, সুতরাং পরীক্ষা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে, জুলাই অগস্ট ধরে রাখতে পারো। তো সেটা ধরে যদি তুমি এগো, বেশ অনেকটা টাইম কিন্তু তুমি পাবে তোমার প্রিপারেশনের জন্য। তো ভালোভাবে প্রিপারেশন নাও। ইংলিশ নেই, তুমি বাকি সাবজেক্টগুলো খুব ভালোভাবে করলেই পারবে, একটা মাত্র লেখা পরীক্ষা, কোনো ইন্টারভিউ নেই। আর বাকি যে পিইটি রইলো, সেই পিইটি একটু প্র্যাকটিস করলে অনায়াসে পারা যায়, কারণ ওই বয়সের ছেলে মেয়েরা তোমরা অনেক এখন শারীরিকভাবে সক্ষম, তো একটু প্র্যাকটিস করলে, একটু মাঠে গেলে আরামসে করে নেওয়া যায়। আরো একবার বলে দিই, আবেদন শুরু হবে 21শে জানুয়ারি থেকে এবং চলবে 20শে ফেব্রুয়ারি পর্যন্ত। এবার বলি, আমাদের যে আরআরবি এনটিপিসির ফর্ম ফিল আপ কিছুদিন আগে শেষ হয়েছে এবং আরআরবি গ্রুপ ডির ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। তোমরা জানো যে 2026-এরও কিন্তু কি কি ভ্যাকেন্সি আসতে পারে তারও কিন্তু একটা ক্যালেন্ডার জারি হয়ে গেছে রেল থেকে। সুতরাং রেলের পরীক্ষা বছর বছর হবে। তুমি যদি প্রিপারেশন ঠিকঠাক নিতে পারো তাহলে কিন্তু তুমি লাগাতে পারবেই, মানে একবার না একবার তুমি ঠিক ক্র্যাক করতে পারবে। তো তার জন্যে দরকার সঠিকভাবে প্রস্তুতি। তো তোমাদের জন্য সঠিকভাবে যাতে প্রস্তুতি নিতে পারো তার জন্য আমরা একটা ব্যাচ লঞ্চ করেছি, যেটা হচ্ছে টার্গেট রেলওয়ে ব্যাচ, সেরার সেরা এই ব্যাচটা। এটা কিন্তু শুরু হবে তোমাদের 12ই জানুয়ারি থেকে। কি কি থাকবে? এটা একটা 6 মাসের কোর্স, 100 ঘন্টা লাইভ ক্লাস থাকছে, বিষয়ভিত্তিক স্টাডি মেটেরিয়াল চলছে, অবশ্যই ভর্তি চলছে। তোমরা যদি চাও আমাদের হাত ধরে প্রিপারেশন নিতে, তাহলে অবশ্যই নিজেদের নাম এনরোল করে ফেলো এবং আমাদের এখানে কিভাবে ক্লাস হয় সেটাও তোমরা খুব ভালোভাবে জানো। তো সেটা অবশ্যই করে নিও। এরপর বলে রাখি, আমাদের একটি অ্যাপ লঞ্চ হয়েছে, বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপ। যেই অ্যাপে তোমরা যারা টিচিং এর জন্য প্রিপারেশন নাও, পাশাপাশি কম্পিটিটিভ গ্রুপ সি, গ্রুপ ডি বা আরআরবি বা এসএসসি জিডি, ব্যাংকিং এর জন্য প্রিপারেশন নাও বা নেক্সট জেন লার্নিং অর্থাৎ স্কিলের জন্য প্রিপারেশন নাও, সব কিন্তু এবার থেকে একটা অ্যাপেই তোমরা পাবে। এবং সেই অ্যাপে ফ্রি কোর্স পাবে, টেস্ট সিরিজ পাচ্ছ, কারেন্ট অ্যাফেয়ার্স পাচ্ছ, জব অ্যালার্টস পাচ্ছ, পিওয়াইকিউ পাচ্ছ, সিলেবাস পাচ্ছ, ফ্রি মক টেস্ট পাচ্ছ, সব কিছু একটা অ্যাপেই পাচ্ছ। এই অ্যাপটা তোমরা প্লে স্টোরেই পাবে, এই যে লোগো, এই অ্যাপটা ডাউনলোড করে নাও। অ্যাপ থেকে সমস্ত কিছু তোমরা পেয়ে যাচ্ছ। পাশাপাশি তোমরা কিন্তু এখন থেকে অ্যাপেই ভর্তি হতে পারবে। কিভাবে ভর্তি হবে? অ্যাপটা অবশ্যই লগ ইন করলে, লগ ইন করার পরে তোমাদের এখানে দেখবে পেড কোর্স বলে একটা অপশন রয়েছে। সেই পেড কোর্সে গেলে তোমরা কম্পিটিটিভের জন্য যদি সার্চ করো রেলের ব্যাচ পাবে। সেই রেলের ব্যাচে গেলেই তোমরা কিন্তু ভর্তি হয়ে যেতে পারবে। এবং ভর্তি হওয়ার সময় অবশ্যই মাথায় রাখবে আমাদের যে এই কোড রয়েছে, কুপন কোড YT106, এটা আমার কোড, এখানে আরো একবার লিখছি YT106। এই কুপন কোডটা যদি তোমরা অ্যাপ্লাই করো
তাহলে কিন্তু আরো স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ। এই কুপন কোড অ্যাপ্লাই করে তোমরা কিন্তু ব্যাচে এনরোল করতে পারো। যদি কারোর কোনো অসুবিধা হয় অবশ্যই আমাদের যে নাম্বার রয়েছে 9674431123, এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপে হাই লেখো, আমি পুরো তোমাদের গাইড করে দেব, ঠিক আছে? এবং অবশ্যই আমার যে কুপন কোড YT106 সেটা কিন্তু অ্যাপ্লাই করতে ভুলো না। এটা অ্যাপ্লাই করলে একটা স্পেশাল ডিসকাউন্ট তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্ত। কারোর যদি আরআরবি গ্রুপ ডি নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটা করে রাখো, এ সমস্ত উত্তর নিয়ে এই চ্যানেলেই হাজির হব। এই গেল মধ্যা বিষয়। তো এই রকম একটা চাকরির খবর কারা কারা চাইছিলে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করো। যেখানে ইংরাজি নেই, কেন্দ্রীয় সরকারি চাকরি শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকলেই হবে, একটা মাত্র লেখা পরীক্ষা দিতে হয় এবং সর্বোপরি প্রশ্ন আবার বাংলাতে আসে। সুতরাং সবাই কিন্তু এই ফর্মটা ফিল আপ করো এবং প্রস্তুতি বজায় রাখো। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ।